ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, শুটকি মাছ দিয়ে সবজির রেসিপি। তো আমি এই রেসিপিটি কিভাবে করছি তো দেখে নিন। আমি আপনাদের সামনে এর আগে শুটকি বাটা রেসিপি দেখিয়েছি, আজকে দেখাতে চলেছি সবজি দিয়ে কিভাবে শুটকি মাছ রেসিপিটি করা হয়। তো আমি বলে রাখি, রেসিপিটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিন, যাতে আমি এরকম আরও অনেক যখন ভিডিও দেব সহজেই যাতে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো আসুন দেখে নিন কীভাবে করছি এই সবজি দিয়ে শুটকি মাছ। তো দেখে নিন সবজি দিয়ে শুটকি মাছ করার জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি। এখানে আমি বাটিতে বেগুন কেটে জলে ভিজিয়ে রেখেছি, সিম কেটে রেখে দিয়েছি, টুকরো টুকরো করে শুটকি মাছ কেটে নিয়েছি, কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কুচি করে কেটে নিয়েছি, আর এখানে 5 থেকে 6টা কোয়া রসুন বেটে রেখে দিয়েছি। তো আসুন দেখে নিন কীভাবে আমি এই রেসিপিটি করছি। কড়াইতে আমার সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার আমি টুকরো করে রেখে দেওয়া শুটকি মাছটা তেলে ভেজে নেব ভালোভাবে। তো ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নেব। এবার আমি তেলের মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। বেশি পুড়িয়ে ভাজবো না, হালকাভাবে ভেজে নেব। এই বেগুন ভাজার মধ্যে অল্প একটু কিছু পরিমাণ লবণ দিয়ে নিলাম। বেগুনটা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এবার আমি বেগুনটাকে তুলে নেব। বেগুন ভেজে তুলে নেওয়ার পরে এবার আমি কেটে রাখা সিমগুলোকে দিয়ে দেবো। সিমটাকে ভালোভাবে একটু ভেজে নেব। এই সিমটাতে অল্প একটু কিছু পরিমাণ লবণ দিয়ে নেব। সবজি দিয়ে শুটকি মাছ করার জন্য এই ভেজে রাখা তেলের মধ্যেই আমি এখানে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নেব। শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। ভেজে নেবার পরে ভাজা ভাজা হয়ে আসলে তারপরে কালো জিরাটা দিয়ে নেব। ফোড়নের জন্য শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেল। তো এবার আমি এর মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে দেব। এবার এর মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। বেশি পেঁয়াজটাকে পুড়িয়ে ভাজবো না, হালকা বাদামি রঙের ভাজা ভাজা হলেই এরপরে এর মধ্যে বেটে রাখা রসুনটা দিয়ে দেবো। খুব কম আঁচে এই পেঁয়াজটাকে ভাজবো আস্তে আস্তে করে। এর মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে নেব, আর চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে বেটে রাখা রসুনটা দিয়ে দেব। ভালোভাবে একসাথে এটাকে
নাড়িয়ে নেব। পেঁয়াজ আর রসুন একসাথে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর বেশি পুড়িয়ে ভাজবো না, ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা, কুচি কুচি করে কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব। তো এবার এগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নেব, খুব ভালোভাবে। এবার এর মধ্যে পরিমাণ মতো হাফ চামচের মতো হলুদ দিয়ে নেব, আর এখানে কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এইসব রেসিপি একটু ঝাল ঝাল খেতে খুব ভালো লাগে। এবার এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে দেব, একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। ভেজে রাখা শুটকি মাছ দিয়ে একসাথে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বেগুন আর সিমটা দিয়ে দেব একসাথে। এবার একসাথে পুরোটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো ভালোভাবে আমার এটাকে একসাথে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ একটু গরম জল দিয়ে দেব, বেশি দেব না, কিছুটা পরিমাণ দেব। এবার এটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে, মানে জলটা থাকবে না, পুরো জলটা টেনে যাবে, তারপরে আমি এই রেসিপিটাকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখে নিন আমার রেসিপিটি পুরোপুরি কমপ্লিট। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার করে দেখুন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দিন, যাতে আমি এরকম ভিডিও যখন আরও দেব সহজেই যাতে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।